উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ধরনের প্রমাণ ছাড়াই আসসালাম গ্রুপকে নিয়ে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় এই শিল্প প্রতিষ্ঠান। 27 আগস্ট বুধবার এক প্রতিবাদ পত্রে প্রতিষ্ঠানটি বলেছে, আসসালাম গ্রুপকে নিয়ে ইদানিং দেশের এক শ্রেণীর গণমাধ্যমে ভয়াবহ বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে। এইসব বানোয়াট সংবাদের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপপ্রয়াস চালানো হচ্ছে। বিশেষত 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মিডিয়া কুল সৃষ্টি করে কোনো ধরনের প্রমাণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে আসসালাম গ্রুপকে নিয়ে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে। আসসালাম গ্রুপ বলেছে, প্রকাশিত সেই রিপোর্টটি পড়লে বোঝা যায় যে এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। দেশ যখন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরতে যাচ্ছে, তখন নির্বাচন বানচাল করে সে দায়ভার আসসালাম গ্রুপের উপর দিয়ে এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কিছু চিহ্নিত স্বার্থান্বেষী ও কুচক্রমহল ষড়যন্ত্র করছে। আমরা দীর্ঘভাবে বিশ্বাস করি দেশের জনগণ এ ধরনের আশারে গল্প প্রত্যাখ্যান করবে। প্রতিবাদ পত্রে আরো বলা হয়, আমরা আরো বিশ্বাস করি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধির পথে অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্র রুখতে পারবে না। সত্য মিথ্যা যাচাই না করে এ ধরনের প্রতিবেদন প্রকাশ কিংবা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার উদার আহ্বান জানায় আসসালাম গ্রুপ। পুটিয়া থেকে মোহাম্মদ তানভীর রায়হান, পুটিয়া টিভি HD। এই অপতৎপরতার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় এই শিল্প গ্রুপের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় এক শ্রেণীর হলুদ মিডিয়া আসসালামের বিরুদ্ধে খবর প্রচার করে দেশের জনগণ ও সরকারকে বিভ্রান্ত করছে। এখানে আসসালাম স্পষ্ট জানিয়ে দিতে চাই যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ কিংবা গ্রুপের অন্য কোনো সদস্য বা প্রতিনিধি দিল্লি সফরে যাননি। তা সত্ত্বেও সেসব গণমাধ্যম হলুদ সাংবাদিকতার মাধ্যমে দিল্লি সফরের মিথ্যা সংবাদ প্রচার করে দেশবাসীকে বিভ্রান্ত করছে। প্রতিবাদ পত্রে বলা হয়, আমরা এ ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, জন্মলগ্ন থেকে দেশের কল্যাণে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং কোনো রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট নয়। সংকটময় মুহূর্তেও দেশের অর্থনীতি সচল রাখতে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট মোকাবেলায় মহামারী ও বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করে আসসালাম গ্রুপ অগ্রণী ভূমিকা রেখেছে। ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থান পরবর্তী সময়ে আসসালাম গ্রুপের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে এর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। কিন্তু তারপরেও এই প্রতিকূল অবস্থায় অত্যন্ত ধৈর্য ও দেশপ্রেম নিয়ে দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আসসালাম গ্রুপ। কিন্তু বর্তমানে কিছু মিডিয়া অতীতের সব রেকর্ড ভেঙে আসসালাম গ্রুপের বিরুদ্ধে দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলছে, যা অনভিপ্রেত। এই ধরনের গুজব ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশের আপামর জনসাধারণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।